আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, গুচ্ছভুক্ত যে 19টি বিশ্ববিদ্যালয় রয়েছে ওখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি আপডেট অ্যাড হয়েছে। সেটা হচ্ছে, অনেকে বারবার কোশ্চেন করো কমেন্ট বক্সে যে ভাইয়া আমি সাবজেক্টে ভুল করেছি বা ইউনিভার্সিটি সাজাতে ক্রমটা ভুল করেছি, অর্থাৎ ক্রমান্বয়ে যেভাবে দেওয়ার কথা ছিল ওইভাবে দিতে পারি নাই বা ভুল করেছি, আমি কি এখন পরিবর্তন করতে পারবো? অবশ্যই তুমি পরিবর্তন করতে পারবা, ওইটা কিন্তু অপশনটা অ্যাড হয়ে গেছে অনেক আগ থেকেই। সো ওইটা নিয়ে একটু ঘাটাঘাটি করার পর দেখলাম যে তোমাদেরকে এই আপডেটটা অবশ্যই জানানো উচিত যারা ভুল করেছে। অর্থাৎ মাইগ্রেশনের খেলাটা কিন্তু একটু সেনসিটিভ। সো তোমরা যারা ভুল করেছে, অর্থাৎ খারাপ ইউনিভার্সিটি গুলো যদি আগে দিয়ে দাও তাহলে কিন্তু পস্তাতে হবে। খারাপ ইউনিভার্সিটি আগে চলে আসলে কিন্তু তোমার ভালো ইউনিভার্সিটির দিকে মাইগ্রেশন যাবে না। মাইগ্রেশনটা সবসময় কিন্তু নিচ থেকে উপরের দিকে উঠে, অর্থাৎ উপরে তুমি খারাপ ইউনিভার্সিটি দিলে তাহলে আর উপরের দিকে কি উঠবে বলো? খারাপ ইউনিভার্সিটি তো তুমি পেয়ে যাচ্ছ। তাহলে অবশ্যই তোমাকে বুঝতে হবে এই বিষয়টা একটু সেনসিটিভ এবং মাথায় রেখে আগাতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, 12 তারিখ পর্যন্ত কিন্তু সাবজেক্ট চয়েসের সময়টা বর্ধিত হয়েছে। তোমরা অবশ্যই 12 তারিখ পর্যন্ত সাবজেক্ট চয়েস দিতে পারবা এবং একটু ভেবেচিন্তে দেবে। এখনো কিন্তু হিউজ একটা সময় রয়েছে তোমাদের জন্য। তাই অবশ্যই তোমরা একটু বিবেচনা করে এবং ভেবেচিন্তে সাবজেক্ট চয়েসটা দিতে হবে। যাই হোক, 12 তারিখ পর্যন্ত যেহেতু সময় পেয়েছো, তোমরা অবশ্যই আশা করছি যে ভেবেচিন্তে সাবজেক্ট চয়েসটা দেবা এবং ভালো একটা মোটামুটি আউটপুট পাবা তোমরা সাবজেক্ট চয়েসের ফলে। সাবজেক্ট চয়েস এবং ইউনিভার্সিটি চয়েস যদি ভালো করে দাও তাহলে ভালো বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য অপেক্ষা করছে। আবার অনেকের কোশ্চেন যে ভাইয়া সাবজেক্ট চয়েসের রেজাল্টটা কবে দিবে, ওই বিষয়টা নিয়েও মোটামুটি ক্লিয়ার একটা ধারণা দেব যে কবে দিতে পারে বা কবে দেওয়ার সম্ভাবনা রয়েছে। সো তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অবশ্যই ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবা যে সাবজেক্ট চয়েসের রেজাল্ট কবে দিবে এবং তোমাকে ভর্তি হতে হবে কবে। সো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো ভাইয়ার সাথে। অবশ্যই সাবজেক্ট চয়েসের যে পরিবর্তনটা আনতে পারবা তুমি বা আপডেট করতে পারবা ওই বিষয়টাও বুঝবা, এবং তুমি যে আসলে কবে থেকে মানে ভর্তি হতে পারবা বা কবে তোমার প্রথম মাইগ্রেশনের রেজাল্টটা বা প্রথম সিলেকশন রেজাল্টটা দিতে পারে ওইটার একটা ক্লিয়ার ধারণা দেবো। সো চলো শুরু করা যাক। প্রথমে দেখো, তোমাদের যে কোশ্চেন সেটা হচ্ছে গুচ্ছের সাবজেক্ট চয়েস রেজাল্ট আসলে কবে দিবে। সো এই কোশ্চেনটা কিন্তু তোমাদের মনে অনেকের মানে বিরাজ করছে যে ভাইয়া সাবজেক্ট চয়েস রেজাল্ট কবে দিতে পারে বা আমরা কবে আসলে সাবজেক্ট চয়েসটা পেয়ে যেতে পারি। সো সাবজেক্ট চয়েসের তারিখটা মোটামুটি শেষ হবে কবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, 12 তারিখ, অর্থাৎ 12 তারিখে কিন্তু তোমাদের আসলে সাবজেক্ট চয়েসের তারিখটা শেষ হবে। তোমরা সাবজেক্ট চয়েস দেওয়ার পর মোটামুটি কিছুদিন যাচাই বাছাই করবে, 6-7 দিন যাচাই বাছাই করবে ওরা, এবং কে কোন পজিশনে চান্স পেতে পারো বা কোন মাইগ্রেশনে তোমাদের রেজাল্ট আসতে পারে এইরকম একটা সারণী তৈরি করবে। মোটামুটি 20 থেকে 25 তারিখের মধ্যে তোমরা ধারণা করা যায় 20 থেকে 25 তারিখের মধ্যে তোমরা সাবজেক্ট চয়েসের রেজাল্টটা হাতে পেয়ে যাবা। সো তোমরা একটু অপেক্ষা করতে হবে। ঈদের পর কিন্তু 20 থেকে 25 তারিখের মধ্যে তোমাদের সাবজেক্ট চয়েসের রেজাল্ট দেবে এবং তোমাদের ভর্তির জন্য ডাকতে পারে মোটামুটি 28 তারিখের দিকে। সো 28 তারিখ অর্থাৎ এই মাসের মধ্যেই কিন্তু, জুন মাসের মধ্যেই তোমাদের ভর্তি শুরু হয়ে যাবে মোটামুটি। ধারণা করতে পারো 28 তারিখে তোমাদের ডাকতে পারে। সো যাই হোক, পরবর্তীতে সাবজেক্ট চয়েস আপডেট করা যাবে কি? হ্যাঁ ভাইয়া, অবশ্যই সাবজেক্ট চয়েস আপডেট করা যাবে। তুমি চাইলে কিন্তু সাবজেক্ট চয়েস আপডেট করতে পারবা, তোমাদের পেমেন্ট হোক বা না হোক ওইটা কিছু যায় আসে না, তুমি চাইলে সাবজেক্ট চয়েসটা আপডেট করতে পারবা। সো চলো দেখিয়ে দেই যে কিভাবে তোমাদের সাবজেক্ট চয়েসটা আপডেট করতে হবে এবং তোমরা কিভাবে সাবজেক্ট চয়েসটা আপডেট করতে পারো। তোমরা যখন গুচ্ছভুক্ত যে 19টা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করবা তখন কিন্তু মোটামুটি তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং তোমাদের মোটামুটি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে এরকম তথ্য শো করবে। সো দেখো, এই যে দেখো লাল যেই ইয়াটা রয়েছে ওইটাতে কিন্তু আপডেট চয়েস, সাবজেক্ট চয়েস, অর্থাৎ তোমরা আপডেট দিতে পারবা সাবজেক্ট চয়েস। তোমরা মোটামুটি এখানে ক্লিক করার পর তোমাদের এই যে সাবজেক্ট যে সিরিয়ালটা ক্রমান্বয়ে এটা দেখাবে যে শো করবে। প্রথমে দেখো ইংলিশ আছে, এর বেগম রোকেয়ার পরে বাংলা আছে, বেগম রোকেয়ার পলিটিক্যাল সায়েন্স আছে। সো এরকম কিন্তু শো করবে। সো তোমরা চাইলে কিন্তু সাবজেক্টকে উপরে নিচে করতে পারবো বা ক্রমান্বয়টা আসলে আগে পর করে দিতে পারবা। সো অবশ্যই তোমরা এভাবে কিন্তু চাইলে যে কোনো ভাবে আগে পর করে দিতে পারো বা ক্রমটা আস্তে আস্তে চেঞ্জ করে দিতে পারো তোমাদের ইচ্ছে অনুযায়ী এবং তোমাদের পছন্দ অনুযায়ী। অবশ্যই এই বিষয়গুলো একটু মাথায় রেখে আপডেট দিবা, এবং এখানে যদি সামান্য কিন্তু ভুল হয় তাহলে তোমাকে পস্তাতে হবে। সাবজেক্ট এবং ইউনিভার্সিটি নিয়ে আগে একটা নোট করবো অবশ্যই, তারপর এখানে এসে কাজ করবা। এখানে যাতে উল্টাপাল্টা কোনো কিছু না করতে হয় সেদিকে একটু লক্ষ্য রাখবা। অবশ্যই তোমাদের জন্য ভালো কিছু হবে। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়
বা বুঝতে না পারো তাহলে অবশ্যই ভাইয়াকে কমেন্টে জানাতে পারো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, ওখানে নক দিতে পারো। যে কোনো সমস্যার জন্য ভাইয়া সবসময় তোমাদের পাশে আছি। আর আরেকটা কথা বলে রাখি যে গুচ্ছ সংক্রান্ত বা যে কোনো ইউনিভার্সিটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভাইয়াদের চ্যানেল এডুকেশন এন্ড মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবা সবাই।